আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা লিখিত পরীক্ষায় যে অঙ্কগুলো বারবার আসে এখান থেকে কিছু ম্যাথ করব। তো আমার সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন একটু জানাবেন কথাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছেন কথা লেখা ক্লিয়ার কিনা একটু জানাবেন। যারা যুক্ত আছেন কথা লেখা ক্লিয়ার কিনা দ্রুত বলেন। কথা লেখা ক্লিয়ার। আমি শুরু করব। খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ আজকে আমরা সলিউশন করব। আসসালামু আলাইকুম, সবাইকে ম্যাথসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা বিভিন্ন চাকরি পরীক্ষার লিখিত যে পরীক্ষা হয় সেখানে যে অঙ্কগুলো বারবার আসে এরকম কিছু ম্যাথ আমরা দেখাবো। যারা যুক্ত আছেন জাস্ট একটু আমাকে শিওর করেন যে আমার কথাটা আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন আর এই বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। যদি কথা লেখা ক্লিয়ার থাকে আমি ইনশাআল্লাহ শুরু করে দিব। এখন থেকে আমরা নিয়মিতই এই পার্টটা নিব, অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য আমরা এখন ক্লাস নেব ইদানিং। যারা যুক্ত আছেন একটু কষ্ট করে জানান কথা লেখা ক্লিয়ার কিনা। ক্লিয়ার থাকলে আমি শুরু করে দিব। একটু লেট হয়ে গেল ক্লাস শুরু করতে। ওকে, ক্লিয়ার? তাহলে শুরু করে দেই। হ্যাঁ, এই ক্লাসটা রেকর্ড থাকবে, তাহলে শেয়ার করে রাখতে পারেন। সবাই একটু রিঅ্যাকশন ব্যবহার করি, তাহলে আমাদের উপস্থিতিটা বাড়বে। ওকে, আমাদের যে ম্যাথগুলো দেখাবো সেগুলো হচ্ছে আমাদের যে লেকচার শীট আছে 11 থেকে 20তম গ্রেডের, এই শীট থেকে দেখাবো। তো শুরুতেই মান নির্ণয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো a + b = √7 এবং a - b = √5 হলে প্রমাণ করো যে 8ab * a² + b² = 24। এটা অনেক চাকরির পরীক্ষা আসছে আর এটা হলো 9-10 এর বোর্ড বই থেকে নেওয়া। 9-10 এর যে জেনারেল ম্যাথ বইটা আছে ওই বই থেকে আমরা এই ম্যাথটা নিয়েছি এবং এটা চাকরি পরীক্ষা ইতিমধ্যে কয়েকবার আসছে। তো যাই হোক, প্রশ্নটা বলছে কি যে a + b সমান যদি √7 হয়, a - b সমান যদি √5 হয়, তাহলে প্রমাণ করতে বলছে 8ab * a² + b² = 24। মানে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। লিখিত পরীক্ষা এরকমই দেওয়া থাকে। যাই হোক, আমরা বাম পক্ষ থেকে 24 মিলাবো। তাহলে শুরু করি। বাম পক্ষ কি আছে? 8ab * a² + b²। তো যেহেতু এটা মান নির্ণয়ের সূত্র চেষ্টা করব সূত্রে ফেলানোর জন্য। আচ্ছা, 8ab কি কোনো সূত্র আছে? নাই। এইটা সূত্র আছে। এখন 8ab যেহেতু সূত্র নাই, আমাদের সূত্রের মতো করে ভাঙাইতে হবে। আমরা 4ab সূত্র জানি। তো আমরা কাজ করতে পারি, এই 8 কে ভাঙায় লিখতে পারি 4 × 2 লিখতে পারি। কিন্তু এখন খেয়াল করেন, এই 4টা ab এর সাথে রাখি আর এই 2টা a² + b² এর সাথে রাখি। আরেকবার দেখেন, মানে আমরা জাস্ট 8 কে ভাঙায় 4 আর 2 আকারে নিছি। 4 রাখছি ab এর সাথে আর 2 রাখছি 2 * s মানে a² + b² এর সাথে। এবার খেয়াল করেন, এইটা একটা সূত্র, আবার এটাও একটা সূত্র। তাহলে আমাদের টার্গেট থাকবে সূত্রে ফেলানো, যেহেতু এটা মান নির্ণয়ের প্রশ্ন, সূত্রে ফেলানো। তাহলে দেখেন 8 কে ভাঙায় লিখলাম 4 × 2। এই 4টা ab এর সাথে রাখছি কারণ 4ab সূত্র আছে, এই 2টা এর সাথে রাখছি কারণ এর সূত্র আছে। এখন 4ab সূত্র কি? 4ab সূত্র হলো a + b² - a - b² এই যে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেম ভাবে এটা সূত্র কি? a + b² + a - b²। এবার জাস্ট মান বসাবো। আবারো বলছি, আমরা 4ab সূত্র লিখেছি, আমরা 2 * a² + b² সূত্র লিখেছি। একই সূত্র, একটা প্লাস একটা মাইনাস, মনে রাখবেন এইভাবে।
এখন মান বসান, a প্লাস b এর মান কত √7, তাহলে √7 এর স্কয়ার। a মাইনাস b এর মান কত √5, তাহলে √5 এর স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। a প্লাস b এর মান কত √7, তাহলে এর স্কয়ার আর √5 এর স্কয়ার। এবার রুট স্কয়ার সবসময় কাটাকাটি যায়, এই রুট স্কয়ার কাটা থাকে 7, রুট স্কয়ার কাটা থাকে 5। সেম ভাবে এখানে থাকে 7, এটাতে কাটলে থাকে 5, তাহলে কত হলো আমরা নিচে লিখি, এখানে থাকে 2 আর এখানে থাকে 12, তাহলে গুণ করলে 24 সমান ডান পক্ষ, তাহলে প্রমাণিত। প্রমাণিত, শেষ। অ্যানসার শেষ। যারা বুঝতে পারি না আরেকবার বলছি, এটা সহজ একটা ম্যাথ। আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24। এটা 9 এর বোর্ড বইতে আছে, প্রচুর পরিমাণে পরীক্ষাতে এটা রিপিট হয়। খুবই সিম্পল, জাস্ট এইটা আপনার মাথায় আনতে হবে যে আমরা 8 কে ভাঙাইয়া 4 আর 2 আকারে রাখবো। এই ম্যাথটা অন্যভাবেও করা যায়, সেটা হলো ab এর সূত্রে ফেলাইবেন আর এই সূত্রে, কিন্তু সেটা অনেক জটিল হয়ে যাবে। আমরা যতটুকু সম্ভব সহজে করার চেষ্টা করব। তাহলে আমাদের অ্যানসার শেষ। এই ম্যাথটা বুঝলে আমি নেক্সট ম্যাথে চলে যাব। দ্রুত বলতে হবে, যেহেতু 10টার পরে শুরু করেছি, তো এই ম্যাথটা বুঝলে আমি সামনে যাব। এইটা বুঝছি কিনা, আর এই সবগুলা ম্যাথ আমাদের শীট থেকে করাবো। এটা হলো 11 থেকে 20তম গ্রেডের লিখিত গণিত কোর্সের শীট। নতুন একটা ব্যাচ শুরু করছি, ভর্তি হতে ওই নাম্বার হোয়াটসঅ্যাপে নক করবেন। সামনে গেলাম, হ্যাঁ, কোনো লাইন না বুঝলে কিন্তু আমাকে বলতে হবে। যে ম্যাথগুলো দেখাবো প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসে। নেক্সট অঙ্কে যাচ্ছি আমি, ঠিক আছে? এবার ছোট একটা ম্যাথ দেখাবো, বাট পরীক্ষা আসে বেশি, তাই দেখাইতে হচ্ছে 2x প্লাস 2x ইজ ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত? হ্যাঁ, এটা কয়েকটা পরীক্ষা আসছে। ম্যাথটা কিন্তু খুবই ছোট, বাট কয়েকটা পরীক্ষা আসছে, তাই আমরা দেখাইলাম। ওকে, তাহলে খেয়াল করে এইটার মানটা বের করতে বলছে। তো প্রদত্ত রাশিটা আমরা লিখে ফেলি। প্রদত্ত রাশি আমরা সবসময় একটা ম্যাথের শেষ থেকে শুরু করব। এইটা চাইছে। এখন এটাকে আমরা কোন সূত্রে নিতে পারি? x টাকে ব্র্যাকেট দিয়ে একটা স্কয়ার দেন, এভাবে লেখা যায়। 1 এর স্কয়ার করলে 1, x স্কয়ার করলে x স্কয়ার। তাহলে আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার বা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র নিব। খেয়াল করেন, এটা আমরা a ধরি, এটা b ধরি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। হ্যাঁ, যেহেতু আমাদের মান প্লাস, তাহলে প্লাসের সূত্র নিলাম। এখন খেয়াল করেন, আমাদের এই রাশির মানটা চাইছে, এটাকে ভাঙাইলে সূত্র নিলে এরকম আসে। এই ম্যাথটা করার জন্য আমাদের x প্লাস 1/x লাগবে। সেটা কি প্রশ্ন সরাসরি আছে? সরাসরি না, একটু ঘুরে আসছে। তাহলে x প্লাস 1/x আমরা বের করি। দেয়া আছে, যেহেতু লিখিত পরীক্ষা এগুলো আসে, সুন্দর করে লিখতে হবে। দেয়া আছে কি 2x প্লাস 2/x সমান 3। এই দুইটা পদ থেকে 2 কমন না, তাহলে এখানে x থাকবে, এখানে 1/x থাকবে। অতএব x প্লাস 1/x সমান কত? এই দুইটা এখানে ভাগ হয়ে যাবে। তাহলে দেখেন, এই মানটা আমরা সরাসরি জানতাম না, জাস্ট বের করে নিছি। অনেক প্রশ্নে হুবহু মানে এটা দেওয়া থাকবে সরাসরি, আর অনেক প্রশ্নে একটু ঘুরানো থাকবে এরকম। এখন এই মানটা জাস্ট ওখানে বসাই দিব, আর কোনো কাজ নাই আমাদের। x x কাটা যায়, এটার মান হচ্ছে 3/2, তাহলে তার স্কয়ার মাইনাস 2। তাহলে এখানে কত হচ্ছে? 3 এর স্কয়ার করলে 9, 2 এর স্কয়ার করলে 4। জাস্ট ক্যালকুলেশন করেন, 1/4। ঠিক আছে, এটা আমাদের অ্যানসার। এটা বাংলাদেশ সুপ্রিম কোর্টে আসছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আসছে, হ্যাঁ, কৃষি মন্ত্রণালয় কাটাইতে অপরাধ আসছে, এছাড়াও বিভিন্ন পরীক্ষাতে এটা আসে। সহজ অঙ্ক, বুঝতে পারছে কিনা? বোর্ডটা ক্লিয়ার দেখা যায় না? এইটা বুঝতে পারছি। তাহলে আমাদের আগে ফার্স্টে সূত্রে ভাঙাইতে হবে। সূত্রের জন্য যে মান দরকার সেটা যদি দেওয়া থাকে ভালো, না তাহলে আমরা বের করে নিব। এটা ডান কিনা? আর আমাদের নতুন ব্যাচে ভর্তি চলতেছে 11 থেকে 20তম গ্রেডের লিখিত গণিত কোর্স। ভর্তির জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন, তাইলেই হবে। মাত্র 650 টাকায় একটা বই পাবেন। এই বইটা আমরা কুরিয়ার করে পাঠাই, সুন্দরবন কুরিয়ারে। একটা বই পাবেন, লাইভ ক্লাস পাবেন 50টা। আর আরেকটা কোর্স হচ্ছে শূন্য থেকে জব গণিত। যে কোনো কোর্সের বিষয়ে জানতে এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক করলে হবে। নেক্সট প্রশ্ন,
এখন যেটা দেখাবো 3 নাম্বার প্রশ্ন আজকের ক্লাসে, এটা 9 10 এর বোর্ড বইয়ের উদাহরণ। অর্থাৎ আমাদের যে লিখিত ব্যাচ আমরা বোর্ড বইকে বেশি গুরুত্ব দেব। দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো আমরা শুরু করে দিই। তো আমাদের বলছে কি a প্লাস 1/a সমান যদি 1/a সমান যদি এইটা হয় তাহলে আমাদের বাম পক্ষটা আমাকে প্রমাণ করতে হবে, তাই তো? তাহলে আমরা বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করব। তো যেহেতু এখানে দুই পাশে দেখেন একই টাইপের, অর্থাৎ কোনো সংখ্যা নাই, যেমন এটা সমান 24 দেখাইতে হবে না 12 দেখাইতে হবে এরকম নাই। তাহলে আমরা যেটা করব, এইটা আলাদাভাবে করব, ওইটা আলাদাভাবে করব, দেখব দুইটার অ্যানসার একই কিনা, তাহলে আমরা সমান বলতে পারবো। তাহলে শুরু করি। বাম পক্ষ কি আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটাকে সূত্রে নেন, সুন্দর করে একটু সাজান তাহলে ভালো হয়। যদি লিখিত পরীক্ষা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a বলতে এইটা b বলতে এইটা, এইটা আমাদের তো এই আছেই। 1/a এটাকে যদি মনে মনে b ধরি বা চিন্তা করি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কাটা দেয়। এটুকুর মান কত? 2। তাহলে 2 আমরা কিন্তু এখন এই বাম পক্ষের মান পাইছি 2। এবার যদি ডান পক্ষের মানও 2 পাই তাহলে আমাদের দেখানো হয়ে যাবে। ডান পক্ষ কত? a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এখন a টু দি পাওয়ার 4 এর কি কোনো সূত্র আছে সরাসরি? a টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র নাই, সূত্র আছে বর্গের। আমরা এটাকে সুন্দর করে সাজাতে পারি, a স্কয়ার হোল স্কয়ার, এটাকে লেখা যায় 1/a স্কয়ার হোল স্কয়ার। ভালো করে খেয়াল করেন, এই ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ করেন এইটাই হয়, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ করেন এইটাই হয়। তার মানে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 কে ভাঙাইয়া এরকম আমরা লিখতে পারি। এবার এইটা আমাদের মনে মনে a থাকবে, এটা b থাকবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a বলতে এইটা b বলতে এইটা। এখন এইখানে এসে অনেকে যেটা করে এটাকে আবার ভাঙায়, যদি শুধু এইটা থেকে তখন ভাঙাইতেন। এখন এই মানটা তো আপনার আছেই, তাহলে নতুন করে কি ভাঙাইতে হবে? মানে ম্যাথ কি বড় করার প্রয়োজন আছে? যার কথাটা বুঝিনি আরেকবার বলছি, অনেকে এটা ভিতরে ভাঙায়, ভাঙাইলে এরকম করে আবার বের করে একই আসবে আনসার, কিন্তু অত সময় আমাদের নাই। আমরা কি করব, এই মানটা তো আমরা একটু পাইছি, কত পাইছি? 2, জাস্ট বসাই দিব। আর এখানে 2 থাকে, তাহলে 4 - 2 2। এবার দেখেন বাম পক্ষের যে মান আসছে ডান পক্ষের একই মান আসছে, আমরা এইটুকুর মান কিন্তু বাম পক্ষ থেকে 2 পাই, সেটা বসাই দিলাম। এখন যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান, আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। যদি লিখিত পরীক্ষা এগুলো কিন্তু লিখতে হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, এটা সংক্ষেপে লিখে দিলাম। এটা বুঝতে পারছে কিনা? এখন ফোকাস করতেছে না, আসলে লাইভ ক্লাসের অটো ফোকাস বন্ধ করতে হবে। এইটা বুঝছি কিনা? তাহলে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি নাকি? এটা যদি বুঝে থাকে তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। একটু কমেন্টে জানাবেন বুঝছেন কিনা। এবার একটা ম্যাথ দেখাবো, অনেক পরীক্ষাতে আসছে। সামনে যাব। এবার যে ম্যাথটা দেখাবো অনেক পরীক্ষায় ইতিমধ্যে আসছে, সামনেও আসবে, লিখিত পরীক্ষায় ঘুরে আর ফিরে এইগুলাই কম বেশি আসে। প্রশ্নটা হলো, এটা 9 এর বোর্ড বইয়ের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন আজকের ক্লাসের। 2x - 2y(x) সমান 3 হলে দেখাও যে 8 × x³ - 1/x³ সমান 63। ঠিক আছে, এই ম্যাথটাও বিভিন্ন ভাবে করা যায়, যতটুকু সম্ভব চেষ্টা করব সহজে বোঝানোর জন্য। তো খেয়াল করেন, আমাদের এই বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে হবে। আমরা লিখে ফেলি, বাম পক্ষ কত? 8
ইনটু x কিউব মাইনাস 1/x কিউব। এই ম্যাথটা দুই ভাবে করা যায়, সেটা একটু আগে বলে নেই। দুই ভাবে কি রকম, আপনি এখান থেকে x 1/x বের করে শুধু এইটুকু ক্যালকুলেশন করবেন, 8 কে রেখে দিবেন, সেভাবেও সম্ভব। তাহলে এখানে আপনার একটু ক্যালকুলেশন করে x 1/x বের করতে হবে। আর আপনি যদি সরাসরি করতে চান তাহলে যেটা করবেন, দেখেন এখানে 8 টা গুণ করে দেন, 8 টা দুইটার সাথে গুণ হবে বন্টন নিয়ম অনুযায়ী, এর উপরে 8 নিচে x কিউব। এবার আমরা যেটা করব, যেহেতু মান এখানে দেখেন 2x আছে 2/x আছে, সেরকম আমরা ভাঙাবো। তাহলে 8 টাকে লেখা যায় 2x এর কিউব। কেন লেখা যায় দেখেন তো, 2 এর কিউব করলে 8 হয়, x এর কিউব করলে x কিউব হয়। সেম ভাবে এটাকে লেখা যায় 2/x এর কিউব, কারণ 2 এর কিউব করলে 8 হয়, এখানে x কিউব হয়। এবার দেখেন তো a কিউব মাইনাস b কিউবের ফরম্যাটে আসছে কিনা। তো a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আরেকবার এটা বুঝাই দিচ্ছি, ভালো করে খেয়াল করেন। এইটা আমাদের a, এইটা আমাদের b, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। ওকে, এবার জাস্ট মান বসাইবেন। কি কি মান বসাইবেন, এটুকুর মান কত 3, তাহলে 3 এর কিউব, এখানে x x কাটা যায়, থাকে কত 3 গুণে 6 7 গুণে 12, আর এটুকুর মান কত 3। ঠিক আছে, এবার জাস্ট ক্যালকুলেশন করেন, 3 কিউব করলে 27 আর 3 3 9। তো ঠিক আছে, ক্যালকুলেশন দেখেন, এই যে এইটুকুর মান 3, তো 3 কিউব করলে 27 আর এখানে কত 3 3 9। কি যোগ বিয়োগ ভুল হলো কিনা, a minus b whole cube plus 3ab into a plus b। কোন ক্যালকুলেশন ভুল আছে? ও খেয়াল করেন, এটুকুর মান তো ঠিকই আছে, এখানে একটু ভুল আছে না আমাদের, দেখেন তো 3 4 আর 3, এবার ঠিক আছে 36, তাই হচ্ছে 63। এই দেখেন x x কাটা, এইটুকুর মান 3 আর এখানে এটা থাকে। এটা কিন্তু দেখেন, এটা কয়েকটা পরীক্ষা আসছে, মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কয়েকটা পরীক্ষা আসছে। আমি এই ক্যালকুলেশনটা আরেকবার দেখাই। আপনি এখান থেকে এইটুকুরও ক্যালকুলেশন করতে পারেন 8 কে রেখে, অথবা মানটা যেহেতু এরকম তাহলে সরাসরি করতে পারেন। a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এটার মান 3 বসাইছি, এখানে 3 থাকলো, এই 2 এর 2 গুণ হবে, x x কাটা যাবে, তাহলে 4 আর এইটুকুর মান 3, তাহলে যোগ বিয়োগ করলে এটা সূত্র চলে আসছে। এটা বুঝছি কিনা, এইটা বুঝছি কিনা। এবার একটা ম্যাথ দেখাবো, এতবার পরীক্ষায় আসছে, একটু বড় কোশ্চেন বা প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। বুঝছে কিনা বলতে হবে। বড় ম্যাথ দেখাবো, বুঝতে পারছি। এই প্রশ্নটা আজকের একটা পরীক্ষা আসছে, এখন যেটা দেখেন, এটা বিসিএস এর প্রিলিতে আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, লিখিত পরীক্ষা আসে, 9 বোর্ড বইয়ের উদাহরণ। হ্যাঁ, প্রশ্ন নাম্বার 5 আজকে ক্লাসে। x সমান √3 প্লাস √2 হলে, খুব ইম্পর্টেন্ট, প্রমাণ করুন যে x কিউব প্লাস 1/x কিউব সমান 18√3। এটা আজকের একটা পরীক্ষা আসছে, এবং এটা 38তম বিসিএস এর প্রশ্ন। বিসিএস এ আসলে এটা মান বের করতে বলবে, অপশন এটা থাকবে। তাহলে এটা বিসিএস এর প্রশ্ন, 9 বোর্ড বইতে আছে, এবং 11 থেকে 20তম ইয়ারের বিভিন্ন পরীক্ষায় বারবার আসে, আজকেও আসছে, আজকে একটা পরীক্ষায় আসছে। ঠিক আছে, তাহলে শুরু করি আমরা। ওকে, তাহলে আমরা এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করবো, আমাদের আর কোনো কাজ নাই। তাহলে লিখি বাম পক্ষ
এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। এটাকে সূত্রে ভাঙায় সুন্দর করে, এটা না লিখলে হয়, বাট আপনারা বোঝার জন্য লিখতেছি। এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, উৎপাদকের যেটা আর কি। সবকিছু লিখলাম। সূত্রে ভাঙানোর পরে আমি দেখতে পাচ্ছি যে আমার এই ম্যাথটা করার জন্য x প্লাস 1 বাই x লাগবে। সেইটা কি কোথাও আছে কোশ্চেনে? তাহলে যখনই আমরা মান নির্ণয়ের কোশ্চেন দেখব সূত্রে ফেলাবো, তারপর দেখবো ওইরকম মান আছে কিনা, যদি না থাকে আমরা খুঁজে বের করব। তাহলে এই ম্যাথটা করার জন্য x প্লাস 1 বাই x লাগবে, সেটা আমাদের নাই, শুধু এখানে x এর মানটা আছে। দেখো x এর মান থাকলে আমাদের কি করতে হবে? 1 বাই x টা বের করতে হবে, তাহলে 1 বাই x টা বের করব, অতএব 1 বাই x। এটা অনেকে শর্টকাটে করে, বাট বেসিকটা একটু বুঝি। x এর মানটা কত? √3 প্লাস। এখন আমরা এটাকে একটু সিম্পলিফাই করব, সরলীকরণ করব, কারণ এরকম যদি আমরা যোগ বিয়োগ করতে যাই একটা জটিল হয়ে যাবে। মানে আমাদের তো x আছে, আমরা যদি একটা 1 বাই x পাই, তাহলে x আর 1 বাই x যোগ করলে তো আমাদের এই মানটা চলে আসবে। এখন সেই যোগ করার জন্য এখন এইটা যদি যোগ করতে যাই আমরা জটিল হয়ে যায়, এটাকে ভাঙাইতে হবে। এই টাইপের রাশি ক্যালকুলেশন করে সিম্পলিফিকেশন করার নিয়মটা হলো বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি দ্বারা উপর নিচে গুণ করতে হয়। আচ্ছা, এই জিনিসটা যে আছে, এর বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি কি? √3 মাইনাস √2। তাহলে আমরা যেটা করব, √3 মাইনাস √2 দ্বারা উপরেও গুণ করব, আর √3 মাইনাস √2 দ্বারা নিচেও গুণ করব। তাই এটা গুণ করছি, আবার কাটাকাটি করলে আগেরটাই থাকবে। মানে আমরা যেটা করব, এখানে প্লাস থাকলে মাইনাস দ্বারা উপরে নিচে গুণ করব, আর মাইনাস থাকলে প্লাস দ্বারা গুণ করব। কেন গুণ করব দেখেন। এবার উপরে √3 মাইনাস √2, আর এখানে এটা a প্লাস b ইনটু a মাইনাস b ফরম্যাটে আছে। সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা সূত্রে নিছি, আমাদের ধারণা থাকবে এটা সবসময় করা। এটা এই ধরনের, এটা b ধরেন, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে উপরে হলো √3 মাইনাস √2, আর নিচে কি? এটা কাটা যায় থাকে 3, এটা কাটা যায় থাকে 2, নিচে 1, তার মানে √3 মাইনাস 2। এই যে, তাহলে আমাদের x এর মান যা হয় 1 বাই x এর মানটা বিপরীত হয়। এটা আমরা অনেকেই মুখস্থ বলি, কিন্তু সবসময় কিন্তু নাও মিলতে পারে। এখানে যদি এলোমেলো করি তাহলে আর এটা মিলবে না। তাহলে বেসিকটা শিখবেন। আপনাকে আমি এখন বলে দিলাম এই ম্যাথটা করার জন্য যে x এর মান যা হবে 1 বাই x এর মান তার বিপরীত হবে, কিন্তু এটা সবসময় হয় না। কেবল এখানে 3 2 4 5 থাকলেই হয়, একটু যদি ঘুরাই দিই আর মিলবে না। আমার দরকার আছে এরকম মুখস্থ শেখার, আমি যে সেটা বের করা শিখবো। বের করার নিয়মটা খুবই ইজি। আমাদের x আছে, 1 বাই x লাগবে, লিখলাম 1 বাই x, x এর মানটা বসাইলাম। এখন আমরা বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি দ্বারা উপরে নিচে গুণ করলে মিলে যাবে। √3 প্লাস √2 বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি হলো √3 মাইনাস √2, উপরে গুণ করছি নিচে গুণ করছি, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রে নিছি, তো এটা আসলো। এখন জাস্ট আমরা বসাই দিব। আপনারা কাজ করতে পারেন, এটা আলাদা করে যদি যোগ করেন না তাহলে ভালো হয়। এটা আমি কোথায় দেখাই, এখানে একটু দেখাই সুন্দর করে। আমাদের x প্লাস 1 বাই x লাগবে। x এর মানটা কত? √3 প্লাস √2, 1 বাই x এর মানটা কত? √3 মাইনাস √2, এটা কাটা যায় থাকে 2√3। এই যেটা আমরা জানতাম না পাইয়ে গেছি, x প্লাস 1 বাই x পাইয়ে গেছি, জাস্ট বসাই দেন। এই কিউবটা 2 এর উপরও আছে, √3 এর উপরও আছে। 2 এর কিউব করলে হয় 8, আর √3 কিউব করলে হয় 3√3। সেটা আমি দেখাচ্ছি 3√3 কিভাবে। আর এখানে 6√3 আমি দেখাচ্ছি এখন। যে এই কিউবটা 2 এর উপরও আছে, √3 এর উপর আছে। 2 এর যদি কিউব দেন তাহলে 8 হয়, এর কিউব দিলে এটা হয়। তাহলে 3টা 24√3 মাইনাস 6√3, তাহলে 24 থেকে 6 বাদ দেন 18√3 সমান ডান পক্ষ প্রমাণিত। এখন এখানে যে কথাটা বলছিলাম যে √3 কিউব করলে কেন 3√3 হয়, এটাও বুঝাইতে হবে। তার আগে এখানে কোনো সমস্যা আছে কিনা একটু দেখেন তো। এই ম্যাথটা বুঝছেন কিনা, না বুঝলে আমি এই যে ক্যালকুলেশনটা অনেকে না বুঝতে পারে সেটা একটু দেখাই। কোথায় দেখাবো জায়গা পাচ্ছি না খুঁজে, এখানেই দেখো। √3 কিউব করলে কেন 3√3 হয়? আচ্ছা, √3 কিউব মানে কি? 3 বার গুণ, একবার, দুইবার, তিনবার। দুইবার √3 গুণ করলে হয় 3, আর এখানে একটা √3 হয়। এভাবে প্রত্যেকটা লাইন ভেঙে চুরে আমাকে দেখতে হবে। আর একবার বলতেছি, এটা আমাদের বাম পক্ষকে সূত্রে এরকম আসে। এই ম্যাথটা করার জন্য x প্লাস 1 বাই x লাগবে, যা কোশ্চেনে নেই। শুধু x আছে, 1 বাই x এর মানটা বের করে যোগ করে জাস্ট বসাই দিছি। এটা বুঝলে ডান লেখেন, এটা বুঝলে ডান লেখেন। লিখিত কোর্সে আমরা এই টাইপের প্রশ্নগুলাই বেশি বেশি করাবো। এটা বুঝছি কিনা ভাই একটু কষ্ট করে আমাকে বলতে হবে।
এটা বুঝছি কিনা? বুঝছি? কোয়েশ্চেন আছে কি? মজার নাই ম্যাথগুলা? খুবই মজার, তাই না? একটু বড়, বাট আপনার বর্তমানে চাকরির পরীক্ষা কিন্তু সব রিটার্ন ম্যাথ আসে, লিখিত পরীক্ষাগুলো হচ্ছে। তো আপনাকে অবশ্যই এইভাবে শিখতে হবে, প্রিলি প্লাস রিটার্ন দুইটার প্রিপারেশন নিতে হবে। আমাদের যে লিখিত গণিত কোর্স, এই লিখিত গণিত কোর্স এখানে মোট ক্লাস হবে 50টা, যে টপিকগুলো থেকে প্রশ্ন হয় 50টা, পরীক্ষায় 15টা, মাত্র 650 টাকা ফি। 650 টাকায় আমরা যে ম্যাথগুলো করাই বা আপলোড করি সব এই বই থেকে। দেখেন এই বইটা আপনার শীটটা আপনাদের কুরিয়ার করে দিব, একটা বই, এখানে যে সব দেওয়া আছে বোর্ড বইয়ের কোশ্চেন, লিখিত কোশ্চেন, ঠিক আছে? মাত্র 650 টাকা। আর একটা ব্যাচ আছে শূন্য থেকে জব গণিত, ওটা 750 টাকা শীট সহ। যাই ওদিকে না যাই, আগে পরে তারপরে এই বিষয়ে কথাবার্তা হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লগ দিবেন, তাইলে সব কিছু জানতে পারবেন। একটা ছোট ম্যাথ দেখেন, p - q = r হলে দেখাও যে p³ - q³ - r³ সমান 3pqr। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমাদের এই মানটা দেয়া আছে, এখান থেকে এটা বাম পক্ষের আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষে চলে যাই, বাম পক্ষ p³ - q³ - r³। এখন এরকম তো সূত্র না, আমরা এইটুকু সূত্রে ফেলি। p³ - q³ এর সূত্র কি? p - q whole cube plus 3pq into p - q। p³ - q³ p - q whole cube plus 3pq into p - q এর সূত্র। আর এখানে যা আছে বাদ বাকি লিখলাম। এইটুকুর মান কত? r, r এর কিউব। এইটুকুর মান কত? r বসাইলাম। ছোট ম্যাথ, এটাকে কাটা যায়, থাকে 3pqr সমান ডান পক্ষ। টাকা মানে 600 টাকা দিয়ে পুরো কোর্স, আর কোনো টাকা দিতে হবে না। 650 টাকা দিবেন, 50 টাকা কুরিয়ার করে চলে যাবে। এটা বুঝছি কিনা? এটা বুঝছি কিনা জানাইবেন। আর একটা ম্যাথ দেখাবো এরকমই, এটা অনেক আসে পরীক্ষাতে, এবং পাটিগণিতের বড় বড় ম্যাথ আমরা আমাদের কোর্সে করাই। a² + b² = c² হলে প্রমাণ করো a⁶ + b⁶ plus 3ab² c² সমান c⁶। খুব ইম্পর্টেন্ট, ছোট ম্যাথ, খুব জাল আছে, মানে পরীক্ষায় বেশি আসে আর কি। যাই হোক, আমরা শুরু করি। বাম পক্ষ সমান বা ডান পক্ষ প্রমাণ করি। বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা দেওয়া আছে বাম পক্ষ। এই ম্যাথটাও বিভিন্ন ভাবেই করা যায়, এখান থেকেও মিলে আসা বের করা যায়, এখান থেকেও করা যায়, একভাবে করি, ঘুরাই ফিরে একই কথা। আমরা এই পার্টটাকে রেখে এটাকে সূত্রে ভাঙাইতে পারি। পাওয়ার 6 এর তো সূত্র নাই, কিন্তু কিউবের সূত্র আছে। এটা কিভাবে লেখা যায়? লেখা যায় কিনা বলেন? কারণ ভিতরের বার বাইরের বার গুণ করেন 6ই হবে, ভিতরের বার বাইরের বার গুণ করেন 6ই হবে। ঠিক আছে, এবার a³ + b³ এর সূত্র নেন। a + b whole cube minus 3ab into a + b। দেখেন a² কে a ধরবেন, b² কে b ধরবেন, তাহলে a³ + b³ এর সূত্র a + b whole cube minus 3ab into a + b। আর ওইখানে যা আছে সেটা আমরা রেখে দিব সবসময়, এক্সট্রা টার্ম। এটার মান কত সম্পূর্ণ? a² + b² এর মান কত? c² বসান, উপরে একটা কিউব আছে,
এটা মান কত হয়ে গেছে আমাদের না খুবই ইজি এটা বাদ দেন ভিতরে বার বাইরে বার গুণ করে 3/6 সমান ডান পক্ষ হ্যাঁ এটা সব এগুলো 9 10 এর বোর্ড বই থেকে নেওয়া এগুলো 9 10 এর বোর্ড বই থেকে নেওয়া এগুলোই আবার পরীক্ষায় আসে কোর্সে আমরা বোর্ড বইয়ের ম্যাথে বেশি করাবো বোর্ড বই থেকে তো প্রশ্ন ফুল কোর্স মাত্র 650 টাকা এগুলোই পরীক্ষায় ঘুরে ফিরে আসে যাই হোক আজকে এই পর্যন্ত আজকে ফোনের চার্জ প্রায় শেষের দিকে আমাদের এর আগেও প্রাইমারি একটা ব্যাচে ক্লাস ছিল তারপর আবার আপনাদের ক্লাস নিচ্ছি ফোন আসলে চার্জ শেষ আজকে 7-8টা দেখাইলাম আগামী ক্লাসে ইনশাআল্লাহ চেষ্টা করব অন্য চ্যাপ্টার দেখানো তবে মাননীয় থেকে যে প্রশ্নগুলো দেখাইছি এগুলো বেশি আসে পরীক্ষায় একটু বুঝলে ডান লিখবেন আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাসে বাকিটা দেখাবো এসআই নিয়োগ অফিস সহায়ক কম্পিউটার অপারেটর সাতমুদ্রা করে হিসাব সহকারী ডাটা কন্ট্রোল অপারেটর বা ডাটা এন্ট্রি অপারেটর সহ বন দপ্তর খাদ্য বিভিন্ন পরীক্ষার জন্য আমাদের লিখিত প্রশ্ন করতে পারেন এখানে বিভিন্ন লিখিত প্রশ্ন দেওয়া আছে 650 টাকায় আপনি একটা বই পাবেন কুরিয়ার খরচ দিয়ে দেওয়া হবে মানে বলতে পারেন বই আর কুরিয়ার খরচ যদি পান তাহলে 300 টাকা একটা কোর্স করতেছেন ওকে এটা আরটা আমাদের কোর্স আছে শূন্য থেকে জব গণিত এই ব্যাচটা একটু টেকনিক্যাল ব্যাপার স্যাপার মানে এখানে লিখিত পাশাপাশি বিভিন্ন শীট দেওয়া হয় ঠিক আছে মানে আপনার টেকনিক দেওয়া হয় এটা 750 টাকা শীট সহ একটা হলো শূন্য থেকে জব গণিত প্রি প্লাস রিটার্ন আর এটা শুধু রিটার্ন এখানে আমরা রিটার্নটাকে ফোকাস করব হ্যাঁ মানে বলতে পারেন একটা কোর্স করলেই তো হয় তো যাদের প্রি রিটার্ন হয়ে যাবে তারা ওইটা বাট যারা স্পেসিফিক শুধু রিটার্নের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছে তার জন্য এই কোর্সটা এখানে কোনো এমসিকিউ স্টাইল শেখানো হবে না মানে কোনো টেকনিক্যাল ব্যাপার স্যাপার থাকবে না শুধুমাত্র রিটার্নে ফোকাস থাকবে ঠিক আছে আল্লাহ হাফেজ পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আরেকটা ক্লাস নিব 2-1 দিনের মধ্যে আরেকটা নিব আমি জানাই দেবো আজকে তো পোস্ট করছিলাম হ্যাঁ সবাই ইউটিউবে আপলোড দেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে লিখিত ব্যাপার নিয়ে আল্লাহ হাফেজ